চট্টগ্রাম বন্দরের একটা কর্মচারীর গায়ে যদি ফুলের টোকা পড়ে, খোদার কসম চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে দিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সহকারী জনাব লুৎফে এলাহীর নেতৃত্বে একটা জুম মিটিং হয়। সেখানে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি রিজওয়ান সমীর এবং আইএফসির প্রতিনিধি পঙ্কজ সিনহাকে কেন রাখা হয়েছিল? চট্টগ্রাম বন্দর তথা দেশের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। 5 আগস্টের পূর্বে প্রায় 20 দিন যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিজমকে দূরীভূত করতে পেরেছি। সুতরাং আপনারা যদি কোনো হীন সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনাদেরকেও বিতাড়িত করব, হয়তো কিছু লাশ পড়বে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম বন্দর তথা দেশের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। নাটক মঞ্চস্থ করবেন না। আমরা জানি গত 18 জুন চট্টগ্রাম বন্দর থেকে সাইফকে সরিয়ে দিয়ে সেখানে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে 23 জুন আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সহকারী জনাব লুৎফে এলাহীর নেতৃত্বে একটা জুম মিটিং হয়। লুৎফে এলাহী উপদেষ্টা সমমর্যাদার একজন লোক। সেখানে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি রিজওয়ান সমীর এবং আইএফসির প্রতিনিধি পঙ্কজ সিনহাকে কেন রাখা হয়েছিল? টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি চট্টগ্রাম বন্দরকে নিজেরাই পরিচালনা করবেন, 18 তারিখে সিদ্ধান্ত নিলেন, তাহলে 23 তারিখ জুম মিটিংয়ে সিদ্ধান্ত হবে আমরা কিভাবে চট্টগ্রাম বন্দরকে চালাবো। এটাই তো ছিল কথা। কিন্তু সেটা না করে সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ের সচিব সহ চট্টগ্রাম বন্দরের যিনি এনসিজির আমাদের এই প্রজেক্ট ইনচার্জ বা প্রজেক্ট ডিরেক্টর, তিনিও ছিলেন এই মিটিংয়ে। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে রিজওয়ান স্বামী ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি এবং আইএফসির প্রতিনিধি পঙ্কজ সিনহা ভারতীয় লোক কিভাবে এই মিটিংয়ে উপস্থিত থাকে। তাহলে আপনারা কি কি সিদ্ধান্ত নিলেন সেটা আমি এখানে উল্লেখ করেছি। দয়া করে সাংবাদিক বন্ধুগণ সেটাকে পঠিত হিসাবে গণ্য করে আপনারা সেটা সংবাদ মাধ্যমে পরিচালনা করবেন। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা জানতে পেরেছি যে আমরা আগেই জানতাম চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা আসবেন, সাগর সাহেব আসবেন। তিনি আসবেন কেন? তিনি আসবেন আমাদের মাতারবাড়ি পোর্ট এবং আমাদের বে টার্মিনাল কিভাবে কি কাজ হবে সেটা বলার জন্য আসার কথা। কিন্তু সেখানে তিনি বে টার্মিনাল এবং মাতারবাড়ি নিয়ে তেমন কোনো কথা বলেন নাই বলে আমরা জানতে পেরেছি। তিনি চট্টগ্রাম বন্দরকে পরিচালনা করার জন্য বাংলাদেশের একটি বাহিনীকে ডেডিকেটেড হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং সেখান থেকে আজকে সাংবাদিকদেরকে বের করে দিয়েছেন। তাহলে ডেডিকেটেড হিসেবে কারা নিয়োগ প্রায়? যারা একটা কাজে সুপিরিয়র, যারা খুব ভালো কাজটা বোঝে। আমি যতদূর জানি ওই বাহিনী ওই কাজ সম্পর্কে কিছুই বোঝে না, তাদেরকে দেয়া হচ্ছে, এই বাহিনীকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? যদি চট্টগ্রাম বন্দরের অপারেটররা, যদি চট্টগ্রাম বন্দরের মেকানিক ভাইয়েরা, পরিবহনের ভাইয়েরা যদি কোনো কাজে যদি প্রবলেম সৃষ্টি হয় তাহলে তাদেরকে বেত্রাঘাত করবে। আমরা আজকের এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার পুলিশ বিডিআর নামিয়ে 1000 জন ছাত্র জনতা, 1200 জন ছাত্র জনতাকে হত্যা করতে পেরেছে, কিন্তু আন্দোলনকে দামিয়ে রাখতে পারে নাই। সুতরাং চট্টগ্রাম বন্দরের একটা কর্মচারীর গায়ে যদি ফুলের টোকা পড়ে, খোদার কসম চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে দিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত